একদিকে পাণ্ডব পক্ষ, একদিকে কৌরব পক্ষ। কুরুক্ষেত্র মাঠে প্রতিদিন হাজার হাজার সৈন্য নিহত হচ্ছে। রক্তে রাঙা হয়ে গেছে কুরুক্ষেত্রের মাঠ। হাহাকার গুড়ি কাঁদছে স্বামী হারা নারীরা, হাহাকার গুড়ি কাঁদছে পুত্র হারা মারা, হাহাকার করে কাঁদছে কুরুক্ষেত্র দর্শনাভিলাষীরা। তো মাননীয় দর্শক মন্ডলী, কেন হয়েছিল এই কুরুক্ষেত্র যুদ্ধ? কি কারণ হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ? এর কারণ হল গান্ধার নরেশ শকুনি। এই শকুনির জন্য হয়েছিল মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। শকুনির জন্য হয়েছিল পাঠা খেলা, শকুনির জন্য হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ, শকুনির জন্য হয়েছিল পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। শকুনির জন্য ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন হিংসত্ব হয়েছিল। তাই আসুন গান্ধারের শকুনি। ওরে শান্তি পাবিরে সেই বদিভে শ্মশানে তাই খোল করতাল দিয়ে এই মুখে হরিবল বলে, খোল করতাল দিয়ে এই মুখে হরিবল বলে শুয়াইবে চিতা রেউপ বদে ভেষ সারে নিত্য পরিবেশন করে দেখাচ্ছে। এনে হলে বলরামপুর রয়েছে স্বর্গীয় ডক্টর সুকুল দেবী সরকারকান্ত প্রিয় শিষ্য নিত্য কীর্তি বিদেশ ভ্রমণকারী ওস্তাদ গৌরবতী সরকার।
কিন্তু কেন? কেন আমি কৌরবদের ধ্বংস চাইছি? আমি তো কৌরবদের হয়েই যুদ্ধ করছি। আপনার কি শুনতে চান আমার দুঃখের কাহিনী? না, মনে পড়ে আমার সেই দুঃখের কথা। একদিন এই কৌরবদের মতো আমরা ছিলাম 100 ভাই। একদিন ধৃতরাষ্ট্রের দল, মহাময়ী ভীষ্মের দল, আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে একটা অন্ধকূপ কারাগারে নিক্ষেপ করে প্রতিদিন একজনের খাবার দিতেন। সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো, সবাই দুর্বল হয়ে গেলাম। তখন আমাদের পিতা বললেন, শোনো পুত্রগণ, আমাদের মধ্যে একজন বেঁচে থাকতে হবে যে এর প্রতিশোধ নিতে পারবে। তখন আমি নিলাম সেই দায়িত্ব, কৌরবদের ধ্বংসের দায়িত্ব। আমি খাবার খেতে লাগলাম, সবল হতে লাগলাম, আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমার পিতা অনাহারে ক্ষুধার্ত হয়ে মৃত্যুবরণ করল। তাদের অস্থি দিয়ে তৈরি করলাম পাশা। যে পাশাকালে হলো কৌরব পাণ্ডবদের বিরোধ, যে পাশাকালে হলো দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশাকালে হলো পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, যে পাশাকালে হলো মহা কুরুক্ষেত্রের যুদ্ধ। এরা হলো কৌরবের দল দুর্যোধন। আর এই দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করতে পারছেন ওস্তাদ অরুণচন্দ্র মাহাতো। ভালো
আজ আমরা অসহায়, আজ আমরা নিরুপায়। যে জন্য আজকে আমি এই আলোচনা সভা ডেকেছি। তোমরা তো সবাই জানো চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে আজ আমরা গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নর কাছে পরাজিত হয়ে গেল। তুমি কি কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না ভাই? কুরুক্ষেত্র যুদ্ধে জয়ের আশা স্বপ্নই থেকে যাবে, তাই নাকি? আগামীকাল আমাদের কৌরবদের কে হবে সেনাপতি? দাদা, আমার একটা প্রস্তাব ছিল, আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। না না না, দুঃশাসন না, দুঃশাসন নয়। মনে রাখো, কুরুক্ষেত্র মানে যতক্ষণ ওই গান্ডীবধারী অর্জুন থাকবে আমরা কিছুতেই যুদ্ধে জয়ী হতে পারবো না। তাই অর্জুনকে মারতে হবে। আর অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের প্রয়োজন। আমি মনে মনে স্থির করেছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। খুব ভালো প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। তাই এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। সেনাপতি হইবার ওরে পিতা যা অধীর বরবার আর মাতা ভূমিকায় অপ্রীতির মহান আলো ঝলমলে রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন ওস্তাদ কার্তিক কর্মকার।
আজ মনে পড়ে কি করে
ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি মিত্র কর্ণ তুমি তো জানো মিত্র চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু এই কুরুক্ষেত্র যুদ্ধে আজ আমরা অসহায় নিরুপায় যাদের উপর ভরসা করেছিলাম পিতামহ ভীষ্ম উনি অর্জুনের বাণে জর্জরিত হইয়া সরসজ্জায় তারপর আমি সেনাপতি রাখলাম গুরুদেব দ্রোণাচার্য কিন্তু আজকে গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের কাছে পরাজিত হয়ে গেল তাই এই সভায় আমি ঘোষণা করছি এই গৌরব সভায় আমি ঘোষণা করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ চমৎকার বন্ধু তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মনে পড়ে আমার সেই দিনের কথা একদিন হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা আমি এসেছিলাম অংশগ্রহণ করার জন্য কিন্তু গুরুদেব কৃপাচার্য গুরুদেব দ্রোণাচার্য আমাকে সুতপুত্র বলে দূর দূর করে বিতাড়িত করে দিয়েছিল তখন তুমি আমাকে গঙ্গরাজ্য দান করে
তুমি আমাকে এক অঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু, তুমি আমার মান বাঁচিয়েছো বন্ধু। হ্যাঁ, এই সভায় আমি অঙ্গীকার করছি, এই পৌরসভায় আমি অঙ্গীকার করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমি যদি সেনাপতি হই তাহলে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুনের মাথা কেটে আমি তোমার বদল দেব। আমি তো নাই চাই বন্ধু, আমি তো নাই চাই। বাসুদেব শ্রীকৃষ্ণ আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। কর্ণ, আজ তুমি কোথায় চলেছো কর্ণ? ওগো বাসুদেব, ওগো অন্তর যাবি? আজ আমি কৌরবদের সেনাপতি? না না কর্ণ না, আমি তোমার কাছে আশা করতে পারি না কর্ণ। আমি তো জানি তুমি সবসময় ধর্মের মধ্যে চলো, তাহলে কেন তুমি অধর্মের দিকে যাচ্ছ? কেন তুমি কৌরব শিবিরে রয়েছ? তুমি পাণ্ডব শিবিরে চলে এসো। না দে আমি না, ওগো বৈকুণ্ঠপতি, ওগো শ্রীকৃষ্ণ দয়াল, আমি কি পাণ্ডব শিবিরে যেতে পারবো না? পাণ্ডব শিবিরে আছে আমার চির শত্রু অর্জুন। আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না প্রভু, আপনি সরে যান প্রভু, আপনি সরে যান। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, আমি সূর্য বন্দনা করব। ও সূর্য দেবতা নমো নমঃ, 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 ও সূর্য দেবতা নমো নমঃ। কর্ণ কর্ণ বলে ডাকছে, এ মনে হচ্ছে কতদিন আগে শুনেছি এই ডাক, কত ছোটবেলার সময় শুনেছি এই ডাক। কিন্তু কে মাতা? তুমি একবার দেখা দাও না মাতা, কে তুমি? তোমার এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। না না না, তুমি একবার দেখে দাও না মাতা, তোমার এই ডাক আমার অন্তর ফেটে যাচ্ছে মাতা, তোমার এই ডাক আমার অন্তর ফেটে যাচ্ছে। তুমি একবার দেখে দাও না মাতাকে, তুমি পুত্র আমার দেখা একবার আমার কাছে ছুটে আই না বাবা, দেখা অভিমান করে দূরে সরে থাকিস না পুত্র, দেখা দাও, দেখা দাও, একবার আমার কাছে ছুটে আই না পুত্র, দেখা দাও। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তুমি চরণে মাতা। মাতা, আর একটু বড় শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা আমার কাছে? ওগো অর্জুন জননী কুন্তি পুত্র না, তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভর্সনা করিস না পুত্র। মাতা, অর্জুন
অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পুত্র তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোর আসল মাতা? কি বললে মাতা? ও কথা তুমি বলতে পারলে? আমি তো জানি মাতা, অধীরথ মোর পিতা, মাতা মোর রাধা, এছাড়া এটাও জানি মাতা কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে তুমি কি জানো মাতা, আমার সেই জন্মধাত্রী মা পুত্র আমার। আমি জানি পুত্র, কে তোকে জন্ম দিচ্ছে, তাহলে বলে দাও না, তাহলে বলে দাও না কি আমার সেই জন্মধাত্রী? জানো মাতা, কতবার তাকে স্বপ্ন দেখেছি, যেই না মা মা বলে শুনে যায়, তারপর স্বপ্ন ছিন্নভিত হয়ে যায়, পাইনি আমি তারে দেখা। তুমি একটুবারে বলে দাও না কি আমার সেই জন্মধাত্রী, তুমি একবারে বলে দাও না মাতা। পুত্র, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে, যে তোর আসল মাতা, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। হতে পারি না মা, এই কথা আমি বিশ্বাস করতে পারছি না। পুত্র আমার, আমি তোকে জন্ম দিয়েছি পুত্র, আর আমি তোকে জন্ম দিয়েছি পুত্র, তুই আমার প্রথম সন্তান। তাও তুমি আমাকে জন্ম দিয়েছ, তুই আমার মাতা, আমার বিশ্বাস হচ্ছে না মাতা, আমার বিশ্বাস হচ্ছে না পুত্র, তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান। মা, মাগু, মা, মা গো কত ভালো বাসা, তোমারই করুণাতে মা এই পৃথিবীতে আসা। পুত্র, তুই আরেকবার আমাকে মা মা বলে ডাক না পুত্র, তুই আরেকবার আমাকে মা মা বলে ডাক না পুত্র, তোর মুখে মা ডাক কতদিন বড় শুনলাম। মা গো তোমার মনে মা গো তোমার মনে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, পৃথিবীতে আসা। মা, তুমি আমায় আদর করবে না মা, তুমি আমায় আগের মতো ভালোবাসবে না মা, তুমি আমায় আগের মতো ঘুম পাড়ানি গান গাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে না মা। আই আই রে পুত্র আমার, তুই আমার বুকে আই পুত্র, তুই আমার কোলে আই। আই রে সোনা আমার বুকেতে আয়, না যেও না দূরে। আইরে সোনা আমার বুকেতে আয়, না যেও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইনে সোনা আমার বুকেতে আয়, না যেও না পুত্র পুত্র।
মাগো তোমার গর্ভে জনম নিয়া, তোমার গর্ভে জনম নিয়া তোমায় দিলাম না, তোমায় দিলাম না। কাঁদিস না পুত্র, আমার আমি বিধির কাছে চাই যে ভিক্ষা। আয় বাবা, আয় না বাবা, তুই আমার বুকে আয় না। আমি বিধির কাছে চাই যে ভিক্ষা। জনম ধরে আমার এই মায়েরই কোলে যেন আবার আসি ফিরে, আমার এই মায়েরই কোলে আবার মাগো আমার, মাগো আমার, মায়া মা আমার। এই যে ছিল প্রিয় রানী থাকতো করে ঘরে, রাজা মতো ছড়িয়েছিল ঘুরত বনে মা। আমি তোমায় একটা কথা বলবো মা, আমি তোমায় একটা কথা বলবো মা। কেন তুমি আমাকে তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মা? কেন তুমি আমাকে আমার বন্ধু খাতার ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মা? আজকে তোমায় বলতে হবে। ওরে পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। কুমারী অবস্থায় আমি তোকে জন্ম দিয়েছিলাম, বাধ্য হয়ে লোকলজ্জার কারণে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল মা। কিন্তু তুমি আমাকে বলা তুমি শেষ করে দাও মা। কেনই বা তুমি আমাকে জন্ম দিলে মা? এই যদি মাগো জন্ম দিলে, কথা বলিস না বাবা, আমায় কোলে তুলে না লইলে কেন ভাসাইলে ও গান শুনিলে গো? কেন ভাসাইলে শুনিলে গো? এই কিবা আমার আমি না পাইলি মাতৃষা বলে আমাকে আর কষ্ট দিস বাবা। কেন নিজ হস্তে কেন নিজ হস্তে করিলে হরণ গো? এই ধন্য ধন্য মায়ের মন। পুত্র, তুই কথা বলে কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিলে দর
দর্শন গো, এই ধন্য ধন্য মায়ের মা, তুমি যখন আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে, আজ তুমি কেন এসেছো আমার কাছে? পুত্র, তুই ফিরে চল পাণ্ডব শিবিরে। পাণ্ডব শিবিরে আছে তোর পঞ্চভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে কেন্দ্রে তোর নাট্য অধিকার। তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। মাতা, এ কথা তুমি বলতে পারলো মাতা, যে সারাটা জীবন তার মাতৃস্নেহ পেল না, যে সারাটা জীবন তার ভাতৃস্নেহ পেল না, সে রাজা হতে চায় না মাতা না। তুমি চলে যাও, তুমি চলে যাও। তবে হ্যাঁ, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলেই জানে। তুমি পঞ্চপুত্রের জননী থাকবে মা। আমি অথবা অর্জুন, দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। হই আমি অর্জুনের মানে মরবো, না হই আমি অর্জুনকে মারবো। পুত্র না, চলে যাও, তুমি চলে যাও মাতা। আর একটু পরে শুরু হবে আমার ভাইয়ের সঙ্গে আমার মহানহর। তুমি চলে যাও। আমি চলে যাচ্ছি পুত্র। মা, তুমি চলে যাও না। যাবার সময় তোমার একটিবার পদধূলি দাও মা। পরিপুত্র তুই দীর্ঘজীবী। কেমন করে আমি দীর্ঘজীবী হবো মাতা? আমি কেমন করে দীর্ঘজীবী হবো? আমি কেমন করে আমি আমার ভাই অর্জুনের সঙ্গে রণ করবো মাতা? তুমি চলে যাও। আমি যে দুর্বল হয়ে গেলাম মাতা, আমি যে দুর্বল হয়ে গেলাম। পুত্র, মাতা, এখন আমি কি করি উপায়? এক থেকে আমার মা জননী, এতদিন পর আমি ফিরে পেলাম আমার পঞ্চভ্রাতা, আর অন্যদিকে আমার মিত্র দুর্যোধন। কি করবো আমি? আমার কর্তব্যকে আনবো নাকি? না না না, আমি বীর যোদ্ধা অঙ্গরাজ করব। যুদ্ধই আমার ধর্ম। আমাকে যুদ্ধে যেতে হবে। কোথায় অর্জুন? এক্ষুনি আমি আমার চার ভাইকে মারিছিলাম। আমি যে আমার মাতাকে কথা দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, আমি তোমাদের জীবন দান দিলাম। যাও ভাই যাও, আমাদের এই অপমানের প্রতি শোধ নিয়েছো। এই কুরুক্ষেত্রের মাঠে সুত পুঞ্জ কর্ণ, অরে সুত পুঞ্জ কর্ণ, তুই গৃহে ফিরে যা। অর্জুন
উপহাস করো না অর্জুন। আমি আজ কৌরবদের সেনাপতি রূপে এসেছি যুদ্ধ করতে তোমার সঙ্গে, আর আমি আমার মিত্রকে কথা দিয়েছি আজকের যুদ্ধে আমি তোমার মাথা গেলে তার প্রমাণ লুকিয়ে আমার রথের জায়গা মাটিতে বসে গেল কেন? অর্জুন দাঁড়াও, দাঁড়াও অর্জুন দাঁড়াও, আগে আমাকে রথের জায়গা মাটিতে উঠাতে দাও, তারপর তুমি আমার সঙ্গে রণ করো। না না না, ছলে বলে কৌশলে আমাকে রথের জায়গা এতটা প্রবেশ করেছে মাটিতে। না না না, ছলে বলে কৌশলে আমাকে রথের জায়গা উঠাতেই হবে। ভগবান উঠছে না কেন? তুমি কি সেই ব্রাহ্মণের অভিশাপ? না না না, ছোলে বলে কৌশল আমাকে যুদ্ধ করতে হবে। অস্ত্র দাও, নিয়াময় অস্ত্র দাও। আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? তুমি কি গুরুদেবে পরশুরামের অভিশাপ? অর্জুন তুমি এখন দাঁড়িয়ে রয়েছে কেন? অর্জুন মারো। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় আদেশ করছি, অঙ্গরাজ কর্মকে মারো। সখা আমি কেমন করে মারবো? সে তো নিরস্ত্র, নিরস্ত্র অবস্থায় কেমন করে তাকে মারবো? শোনো অর্জুন, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। মনে পড়ে না তোমার শরীরের কথা? যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সপ্তরথ মিলে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? কোথায় ছিল তাদের নীতি? মেরে ফেলো, মেরে ফেলো। চেষ্টা করে কোনো লাভ হওয়ার ভয়ঙ্কর, তুই এখনো মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় না। অর্জুন দাঁড়াও, অর্জুন দাঁড়াও, আমার বাড়ি থেকে আমাকে রথের জায়গাকে তুলতে দাও। আমি এখন নিরস্ত্র নিরুপায়, এই সময় তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারো না। এই অন্যায়। কি বললে অন্যায়? কথা যেদিন তোরা আমার হত্যা করেছিল, সেদিনই কথাই ছিল এই ধর্ম, কথাই ছিল নীতি। ওরে কলঙ্কার, আজ তোমাকে আমি কিছুতেই রেহাই দেবো না। এই কুরুক্ষেত্রের মাঠে এই মুহূর্তে তোমাকে মেরে ফেলবো। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। না অর্জুন, না অর্জুন, অর্জুন আমার কথা শোনো। অর্জুন আগে মাটি থেকে রথের জায়গা তুলতে দাও। আমি এখন নিরস্ত্র নিরুপায়, এইভাবে আমার সঙ্গে রোধ করতে পারতাম। অর্জুন, অর্জুন আমার কথা শোনো। অর্জুন, অর্জুন আমার সঙ্গে রোধ করতে পারবো না। অর্জুন, অর্জুন আমায় মেরো না। অর্জুন আমি নিরস্ত্র নিরুপায়। অর্জুন তোমরা বীর যোদ্ধা, তোমরা ধর্ম যুদ্ধ করো। অর্জুন, অর্জুন না, না অর্জুন না। অর্জুন
অর্জুন তুমি ধন্য, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। অঙ্গরাজ কর্ণ বীরগতি প্রাপ্ত হলো। চলো এই বার্তা আমরা আমাদের পাণ্ডব শিবিরে দেব। দাদা আমরা দূর থেকেই হয়েছি দাদা, আমরা অঙ্গরাজ কর্ণকে মেরেছি দাদা, আমরা সুতপুত্রকে মেরেছি দাদা। এদিকে মাতা কুন্তী করুণার্তনাদে হা পুত্র বলে চিৎকার করতে করতে ছুটে আসছেন। কে এখানে পড়ে আছে? এই তো সারা কুরুক্ষেত্রের মাঠে রক্তে রাঙা হয়ে রয়েছে। তবে কি আমার পুত্র? না না, হতে পারে না, আমার পুত্র আমায় ছেড়ে চলে যেতে পারে না। তুই কি করলি বাবা? তুই আমায় এইভাবে ছেড়ে চলে যেতে পারিস না পুত্র। তুই একদিন আমায় মা বাবা ডাক না পুত্র, একটিবার আমায় মা বাবা। হাই রে ভাগাবি আজ মায়ের কান্না, মোছাতে গিয়ে তোর চোখে পড়ে পুত্র আমার, তুই একদিন আমাকে মা মা বলে ডাক না পুত্র। কতদিন পর তোর মুখে আমি মা ডাক শুনলাম। তুই কেন চলে গেলি পুত্র? তুই কেন আমার কথা শুনলি না পুত্র? মাতা তুমি কোথায় মাতা? আমরা তোর পেটই হয়ে গেছে মাতা, অঙ্গরাজ কর্ণকে বেরোচ্ছি মাতা, তুমি কোথায় মাতা? একে মাতা তুমি এখানে কেন? এ তো সুত পুত্র বর্ণ, এ তো কুরুক্ষেত্রের শ্মশান ভূমি, এখানে তুমি কি করছো মাতা? এ তো সুত পুত্র না রে পুত্র আমার, সুত পুত্র নয়। মা এ তুমি কি বলছো না? অঙ্গরাজ কর্ণ সুত পুত্র নয়। কেন কেন সুত পুত্র নয়? একেই তো আমি মেরেছি রে পুত্র। তুই যাকে মেরেছিস বাবা, সে আর কেউ নয়, সে হলো আমার প্রথম সন্তান। এবার চোখের জলে বুকু ভাসাইলে আমাদের বড় দাদাকে আমরা বের করে পাবি না মা আর খোঁজে। আমাদের বড় দাদাকে আমরা মেরে ফেললাম। আপন যারে ভাবলি বাবা, সেও তো তোমার মাতা, তুমি এত বড় সত্যটা গোপন করে রাখতে পারলে মাতা? তুমি এত বড় সত্যটা গোপন করে রাখতে পারলে? যাকে আমরা সুতপুত্র বলে জানি, সে আমাদের বড় দাদা। এই জন্য আমি তোমাকে অভিশাপ দেবো মাতা, এই জন্য আমি তোমাকে অভিশাপ দেবো। শুধু তোমাকে নয়, শুধু তোমাকে নয় মাতা, সমগ্র নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে। এই পুত্র চলো এই বিধি
করি কি পুত্র চলে গেল আমার দয়া বিধি আমার বাদশা দিল করি কি দাদা আমাদের ক্ষমা করে দাও দাদা ওরে পুত্র কর্ণ আমার একবার ডাক না মামা বলে রে একবার ডাক না মামা বলে রে ওরে পুত্র কর্ণ আমার ওরে পুত্র কর্ণ আমার এই তো করিলি মাধুরী সুমা ভাই মায়ের কোলকে করে কেন চলে গেলি ওরে পুত্র কর্ণ আমি আমার পুত্রকে কোথাও যেতে দেবো না ওরে পুত্র কোথাও যেতে দেবো না ও মা আমাদের বড় দাদাকে তো সৎকার করতে হবে মা আমাদের বড় দাদাকে যে সৎকার করতে হবে ওরে কেহ তাকে ছাড়িল কেহ পাঠাই করি ওরে ভাই চার জনতে কান্ধে কইরা চার জনতে কান্ধে কইরা বলবে হরি হরি রইল রে তো সাধের ঘর বাড়ি রইল রে তো সাধের ঘর বাড়ি আর কত কাদাবি রে আর কত কাদাবি রে কেন না আমার দুঃখে তুমি কোথায় দয়াময় তুমি একটিবার দেখা দাও দয়াময় তুমি এত বড় সত্যটা গোপন করে রাখছিলে দয়াময় অর্জুন যুদ্ধের পূর্বে আমি তোমায় বিশ্বরূপ দর্শন করেছিলাম এই পৃথিবীতে দেখতেছ যত যত জন বিধাতার লিখে আছে অবশ্যই মরণ বিধাতার লিখন কোনদিন খণ্ডন হয় না অর্জুন আমরা যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করে তেমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন নীলা আমি সব আকাশ বাতাস জল মাটি আমি সব চলো অর্জুন চলো এখন আমাদের বড় দাদাকে সৎকারের জন্য নিয়ে যেতে হবে কি বলছেন বাবু মাতা হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাঙ্গত মোরা তব চরণে শরণাঙ্গত আশ্রয় আশ্রিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে
চিত্রগুপ্ত লিখেছেন খাতা ভুল হবে না শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না দর্শক মন্ডলী এইখানে শেষ করলাম রয়্যাল শো একাডেমির পক্ষ থেকে